বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকেই ভিডিওতে কমেন্ট করছেন যে আসলে নিবন্ধনের প্রি রেজাল্টটি হয়ে গেছে, তাহলে আমরা কোন বইটি পড়বো রিটেনের জন্য, কোন প্রকাশনী বইটি পড়লে সবচেয়ে ভালো হবে, এই ব্যাপারে একটা ভিডিও করার জন্য। তো তার জন্য আপনাদের সামনে আসা। আজকের এই ভিডিওটি মূলত তার জন্যই করা। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসলে যে বিষয়টি আপনারা জানতে চেয়েছেন যে কোন প্রকাশনী বইটি পড়ব, আসলে এইরকম স্পেসিফিক কোনো প্রকাশনী আপনারা চিন্তাভাবনা না করে, কোনো কোচিংয়ে ভর্তি না হয়ে, আমার মনে হয় যে কোনো প্রকাশনী থেকে একটি বই কিনে আপনারা পড়াশোনা শুরু করে দেন। কেননা সবগুলো প্রকাশনী চায় যে তাদের বইটি বাজারে সবচেয়ে বেশি চলুক, এবং সেদিক থেকে ওরা প্রত্যেকেই ভালো বই তৈরি করার চেষ্টা করে। তো সেদিক থেকে বাজারে যে কোনো একটি বই কিনে নিয়ে, গাইড বই কিনে নিয়ে আপনি পড়াশোনা শুরু করে দেন, যাতে সময়গুলো নষ্ট না হয়। কেননা সম্ভবত এনটিআরসি জুলাইয়ের মধ্যেই, জুলাইয়ের শেষ সপ্তাহে হয়তো জুলাইয়ের মধ্যেই পরীক্ষা নিতে পারে। তো আপনি হাতে হয়তো আর 1 থেকে 2 মাস এর বেশি সময় পাবেন না। তো এর মধ্যেই আপনাকে যেহেতু পরীক্ষায় বসতে হবে, তো আপনার উচিত এই মুহূর্তে যে কোনো একটি প্রকাশনের বই নিয়ে পড়াশোনা শুরু করে দেওয়া। আর অনেকে বলছেন যে ভাই এটার জন্য আসলে এনটিআরসি রিটেনের জন্য আসলে কোচিং করা লাগবে কিনা। তো আসলে আমি বলবো যে আসলে কোচিং করার কোনো দরকার নেই, কেননা কোচিং করতে হবে এমন কোনো নিয়ম নেই। আর কোচিংয়েও আপনাকে ওই যে কোনো একটি গাইড বই ধরিয়ে দিবে, ওদের মতো করে ধরিয়ে দিয়ে বলবে যে নেন মুখস্থ করেন, মুখস্থ করলে আপনি রিটার্নে টিকে যাবেন। যেহেতু ওরাও আপনাকে সেই একই কাজই করবে, মুখস্থ করিয়ে দিবে, তাহলে আপনার উচিত আমার মনে হয় যে কোনো একটি বাজারে গাইড বই নিয়ে মুখস্থ করে ফেলা। আর আরেকটা বিষয় শেয়ার করা ছিল, সেটি হলো যে আসলে বাজারে তো অনেক প্রকাশনীর বই পাওয়া যায়। দিগদর্শন, বঙ্গদর্শন, ব্যতিক্রম, মিলেনিয়াম, ওরাকল, প্রফেসর, এরকম আরও অসংখ্য প্রকাশনীর বই আছে। আসলে কোন বইটি বেটার হবে আসলে এরকম বলার কোনো সুযোগ নেই। আমার মনে হয় যে প্রত্যেকটা বই অনেক ভালো, কেননা প্রত্যেকটা বই তাদের প্রকাশনীর যেহেতু রিপ্রেজেন্টেটিভ করে, তো এই জিনিসগুলো আসলে মেনটেন করে চলা উচিত। তো আপনি যে কোনো একটা বাজারে বই থেকে কিনে নিয়ে আপনি পড়াশোনা শুরু করে দেন, যাতে এনটিআরসিটা এবার আপনার নিবন্ধনটি মিস না হয়। আর যেহেতু 17তম নিবন্ধনে অনেকটাই গ্যাপ হয়ে গেছে, যতগুলো প্রায় 96,000-এর মতো তাদের ইচ্ছে ছিল নেবার, কিন্তু সেক্ষেত্রে মাত্র 23 বা 24,000 দেখছি বিভিন্ন টাইমলাইনে ঘোরাঘুরি করছে, যেরকম হচ্ছে নিউজ। তো সেদিক থেকে যদি এত বিশাল একটা গ্যাপ থেকে যায়, তাহলে 18তম নিবন্ধনে যারা রিটেন দিচ্ছেন তাদের জন্য অনেক বেশি বড় একটা সুবর্ণ সুযোগ হবে এখানে। তো আপনাদের উচিত হলো যে একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে পড়া, যাতে এই নিবন্ধনটা আপনাদের জন্য মিস না হয়। তো যারা 18তম নিবন্ধনে রিটেন দেবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, যাতে আপনারা ভালোভাবে পরীক্ষা দিয়ে এই নিবন্ধনে আপনাদের রিজিকের ব্যবস্থা করতে পারেন, আপনাদের জন্য একটা চাকরির ব্যবস্থা হয়, একটা সমাজে একটি পরিচয় দেওয়ার মতো ব্যবস্থা হয়। আপনাদের জন্য সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।